গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতা মেয়ে অঙ্কিত ও স্বস্তিক মিলে বস্তিতে যায়। সেখানে গীতা স্বস্তিককে বলে, আপনার কিছু মনে পড়ছে? আপনি এই বস্তিতে অনেকবার এসেছেন আমার জন্য। আমি এই বস্তিতে থাকতাম আর আপনি বারবার আসতেন আমাকে দেখার জন্য। শেষবার আমাকে আপনি অনেকগুলো ফুল দিয়ে এসেছিলেন, এমনকি লিট্টি চপের দোকান থেকে ধোয়া ওঠা চা খেতেন। এবার মেঘ স্বস্তিককে বলে, দাদা তুই একবার মনে করার চেষ্টা কর। ডাক্তার বলেছে তুই চেষ্টা করলে সব মনে করতে পারবি, একটু মনে করার চেষ্টা কর না ছোটদা। অঙ্কিতা বলে, হ্যাঁ ছোটদা, আপনি মনে করার চেষ্টা করুন। আমরা কেউ ভালো নেই, আমি ভালো নেই, মেঘ ভালো নেই, গীতা বৌদিও ভালো নেই। বাড়িতে আপনার বাবা অগ্নিজিৎ মুখার্জি, ফিলিং, ঈশা, ছোটকা, আমরা কেউ ভালো নেই। তখন স্বস্তিক বাবু বলেন, আমার জন্য কেউ ভালো নেই? গীতা, মেহেক, অঙ্কিত সবাই বিভিন্ন ধরনের কথা বলে মনে করানোর চেষ্টা করে, কিন্তু স্বস্তিক শুধু বলতেই থাকে, আমার মাথায় অনেক কষ্ট হচ্ছে, আমি কিছু মনে করতে পারছি না। তখন গীতা বস্তির বিভিন্ন জায়গা দেখিয়ে বলে, আপনাকে মনে করতেই হবে, একটু মনে করার চেষ্টা করুন। ঠিক তখনই পেছন থেকে কিছু গুন্ডা এসে গীতাকে আক্রমণ করে এবং মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তখন গীতা, মেহেক, অঙ্কিত সবাই মিলে গুন্ডাদেরকে মারপিট করে এবং গর্ভবতী গীতা অসুস্থ হয়ে পড়ে। তখন মেহেক স্বস্তিককে বলে, ছোটদা ভাই, গীতা বৌদি অসুস্থ হয়ে গেছে, ওকে হাসপাতালে নিতে হবে, তুই একটু মনে করার চেষ্টা কর। তখন ওই অঙ্কিত বলে, আমি গাড়ি নিয়ে এসেছি, তুমি গীতা বৌদিকে এখনই উঠিয়ে নিয়ে চলো। তখন মেহেক ও অঙ্কিত অসুস্থ গীতাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে টিপ বাড়িতে সঞ্জয়কে না দেখতে পেয়ে বারবার ডাকতে থাকে আর বলে, আমি জানি না ওই গীতা আবার তোমাকে কোথাও একটা নিয়ে গেছে যাতে সবকিছু মনে করাতে পারে। তখন টিপ গীতাকে ফোন করে না পেয়ে বলতে থাকে, যদি আমার সঞ্জয়ের কিছু হয় ওদের আমি কাউকে ছাড়বো না। ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বাড়িতে চলে আসে। তখন দীপ সঞ্জয়কে দেখে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো না তোমাকে দেখতে না পেয়ে আমার অনেক টেনশন হয়? তাহলে আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? টিপ বারবার প্রশ্ন করে, কিন্তু সঞ্জয় থম মেরে দাঁড়িয়ে থাকে। তখন টিপ বলে, আমি তোমাকে এত প্রশ্ন করছি, কোনো কথা বলছো না কেন? আমি তো তোমাকে জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে। তখন সঞ্জয় কিছুক্ষণ চুপ থাকার পরে টিপকে বলে, আমি কে, কি আমার পরিচয়, আমার পরিচিতি কি? সঞ্জয়ের কথা শুনে টিপ বলে, তুমি এসব কি বলছো? তুমি সঞ্জয় লাহিড়ী, আমি টিপ লাহিড়ী, তোমার স্ত্রী। কিছুদিন হলো আমাদের বিয়ে হলো, এখনো অবধি ফুলসজ্জা হয়নি, আমি তোমাকে এখনো অবধি পাইনি। কিন্তু সঞ্জয় বারবার প্রশ্ন করে, আমি কে, কি আমার পরিচয়? এদিকে অসুস্থ গীতাকে নিয়ে মেয়েকে অঙ্কিত হাসপাতালে আসে এবং নার্সকে ডাকতে থাকে। তখনই এক ডাক্তার এসে বলেন, ওনার তো ডেলিভারির তারিখ এখনো হয়নি, তাহলে কি হয়েছে? তখন মেঘ বলে, আমি আপনাকে পরে সব বলবো, এখন আপনি আমার গীতা বৌদিকে দেখেন। তখন ডাক্তার গীতাকে কেবিনে নিয়ে যান এবং কিছুক্ষণ পরে নার্স এসে মেঘকে বলে, ডাক্তার আপনাকে ভেতরে ডাকছে। তখন মেঘ কেবিনের ভেতরে যায় আর ডাক্তারকে বলে, ডাক্তার কোনো গুরুতর কিছু না তো? আগামী পর্বে দেখা যায় মুখার্জি বাড়িতে আবার প্রলয় এসেছে। প্রলয় সঞ্জয়কে বলছে, গীতা হাসপাতালে অসুস্থ আর তুই বাড়িতে বসে আছিস। তখন টিপ বলে, কি হয়েছে গীতার? তখন ইলিন বলে, গীতা বৌদিকে গুন্ডারা আক্রমণ করেছে। তখন সঞ্জয় চিৎকার করে বলে, ওই মহিলা আমার কেউ না, পেটের বাচ্চাটাও আমার না। এদিকে কৃপান গিনকে ফোন করে বলে, মনে হয় এতক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। তখন গিনি রেগে বলে, কিছু শেষ হয়ে যায়নি, আমার বোন তোমার গুন্ডাদের পিটিয়েছে তো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম সিরিয়ালের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ফলো করে ফেসবুক পেজের সাথেই থাকুন।